বাইমপুরি সাহেব দোলা আসলা না খালা আমি দেখছি না, কিন্তু মুরব্বী হলোর মুক্ত নে শুনছি অনেক সময় তাই হইতে আমারই দেখতে হইলে ভাতলার তোলা দেখিলিও ওলা খালা বলে আসলা। আমার বুখারী শরীফের উস্তাদ হযরত মাওলানা হাফিজ জওয়াদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইমপুরি সাহেবরে গোসল দিতে সময় তাই নাসলা। আমরা রে বুখারী শরীফ পড়াইতে কোনো এক কথা প্রসঙ্গে গফ করলা হইলা রে বেটাই আমরার কৌড়িয়ার সাবর তিন আরা হোর বাড়ি হইল আমরার রাজাগঞ্জ এক বাড়ি খোয়ারা হোর বাড়ি তিন আরা ইনো বাইমপুরি সাহেব ইটা লাগাইয়া তৎকালীন সময়ের বড় বড় বুজুর্গ হলর একটা আড়ত আছে সকলো নগিয়া দিল ইটা, যেহেতু কৌড়িয়ার সাহেব মুকুটহীন সম্রাট আসলা, অলিকুল শিরোমণি আসলা, সুবহানাল্লাহ হুকা বড় করিয়া ও সুবাদে সকল বইটা গিয়া বাড়িও এখান আমরা রাজাগঞ্জর লাগে ঐতিহ্যবাহী এক বাড়ি আছিল। ফুকইরও একটা এখনো আছে, বহুত বড় ফুকই। তো বাইমপুরি সাহেব এনতেন কৌড়িয়ার সাহেব এনতেন যে সময় এক লোকে নামাজ পড়তা তারা লাইঘেড়ে খেলাইতা। লাইঘেড় বুঝিনি পানিত পড়িয়া তো খেড়ে আছে না, এগুলোর নাম কি জাত খেড় লাইঘেড়তে তো ঠিক আছে। তো আমার উস্তাদে বুখারী হযরত মাওলানা হাফিজ জওয়াদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মানুষ ছুটখাটি মুটকা লাগান আসলাম দেওবন গিয়ালে বলে তাহলে চিংড়ি ডাকিতা হুজুর হলে ছুটো খুব চালু, জোয়ানকি বয়স তো আরও চালু আসলা। একদিন হাতরিয়া হাতরিয়া আর বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাওয়ান বলে আসিল হুরু হুরু, ফাওয়ার নলাইতে হুরু আসিল আর পেট বড় আছে। তাই ডুব দি গিয়া ফাওয়ার নলার দৌড়ি লিছিল ফানিয়াকির উপরে আর দরিয়া তোলে দি টান বালাইছে। সুবহানাল্লাহ বড় বাইমপুরি সাহেব খালি করে ও জোয়াদ মারিলে রে, ও জোয়াদ মারিলে রে, ছাড়বে ছাড়বে, আমি আমার ফেটিগুলো ইয়ে বাইতাম ভারিয়ার নাবে। বাইমপুরি সাহেবের ফেট বলে বড় আছে, ও পর্যন্ত সম্পর্ক আছিল হযরত জওয়াদ সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে। তাই গোসল দিরা আমরার কাছে গফল্লা যে বাইমপুরি সাহেবে আমরা লগে গোসল করছই এই সেই কত কিছু করছি, কিন্তু কোনোদিন ও বুকুর সিফাই কান দেখা গেছে না। কি হলেও পেটর সিফা তো লুকাই রাখি। তান্ডে যে সময় গোসল দেই, গোসল দিতে সময় ও দেখলাম যে অন্য কতখান জায়গায় একবারে সোনার লাগান জলমল করে। ইটা হাদিসর নূর, হাদিসর নূর। আমি কোনোদিন দেখছি না বাইমপুরি সাহেব ইলা ও গোসল দিতে সময় দেখা পড়ব সোনার মতো জলমলা কতখান জায়গা বুকুর। এর লাগি তো কবর থেকে আতরের গ্রান বাড়িছে, আতর না ইমাম বুখারীরও তো বাড়িছে, ইমাম বুখারীরও বার হয়েছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিরও বার হয়েছে। এটা নয়া নাই, সিলসিলা আছে। যাই হোক, আমি আপনার সামনে কথা তুলিসলাম ওখান যে ইতিহাস অনুযায়ী আল্লাহর প্রিয় পাত্র আসলা হয়ে খালা মাতিলাই না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারও কোরআন শরীফের তফসির আর হাদিসর ব্যাখ্যার কিতাব হল তাকে বোঝা যায় খালা বেডঙ্গা মানুষের মাঝে আল্লাহ তিন মানুষরে চরম সীমার মায়া করছে না ভাই। সুবহানাল্লাহ তো ফরতাই তো ও গইলে বেঠাগিরি খোয়া তিন খালা মানুষরে আল্লাহ চরম খৌকা খৌকা আরো বহুত মানুষরে আল্লাহ মায়া করছেন খালা দোলা চিত্রা মাখরা, কিন্তু ও তিনজনের আলোচনা আছে কিয় তফসির এবং
হাদিসের কিতাব আনতো। ও তিন মানুষ বিখ্যাত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর অর্থই কান নাই যে আর কোনো খালা মানুষ আল্লাহর কাছে প্রিয় নাই। যদি ওইটা নাতে বাইম্পুরি সাহেব তো ভেইলি গেল মাত্র টাকা দেওয়া বাইম্পুরি সাহেব দোলা আসলা না খালা আমি দেখছি না, কিন্তু মুরব্বী হলোর মুক্ত নে শুনছি অনেক সময় তাই হইতে আমারই দেখতে হইলে ভাতলার তোলা দেখিলিও ওলা খালা বলে আসে। দুইজনের কথা কোরআন শরীফও সরাসরি আছে, আর একজনের কথা হাদিস শরীফ আছে। কোরআন আর হাদিস গুড়াইলে এক না দুই, বড় করে হোক এক।